দেওয়া হয়, বিষ্ণু তাহাই গ্রহণ করিয়া থাকে। উহা অনন্ত অনন্ত ফলদায়ক বলিয়া উক্ত হইয়া থাকে। বিষ্ণু ধর্মান্তরে বর্ণনা, যে ব্যক্তি অতিশয় অনুগ্রহের আশয়ে ব্যতু পতিত ব্যক্তির নিমিত্তে নারায়ণের প্রতি বিধান ও যত্নবান হয়, প্রভুর প্রতি যারা যত্ন করেন, তাহারা এইরূপ কার্য নারায়ণের অনুগ্রহ হইয়া থাকে, যাহার আদি বা অন্ত নাই, যিনি শঙ্খ চক্রধারী, যিনি অক্ষয়, যিনি দেবতা পুণ্ডরীক বলিয়া কথিত। তৎ উদ্দেশ্যে যে সকল বস্তু দান করা হয়, তাহাই কখনো বিনষ্ট হয় প্রভুর উদ্দেশ্যে যাহা কিছু দান করা হয়, এটা কোনোদিনই বিনষ্ট হয় না। দেবদেব জনার্দনের উদ্দেশ্যে যে কোনো রূপে যে কোনো বস্তু দান করা যায়, তাহার বিনাশ নাই জানিও। জনার্দন হরিই একমাত্র দানের আস্পদ, মানে প্রভুই এই দানটা গ্রহণ করেন। ওই বিষ্ণুত্তর ধর্মের ৩য় খণ্ডে লিখিত আছে, লোকে সামান্য ভক্তিতে ভগবানের উদ্দেশ্যে যাহা দান করে, ভক্তি পুরা নাই, কিন্তু অল্প ভক্তিতে প্রভুরে দিলে কি হয়, সেই উপেন্দ্র আপনার পদপ্রান্তে তাহা গ্রহণ করিয়া থাকে। উপেন্দ্র মানে কি, প্রভু নিজে আইসা গ্রহণ করিয়া থাকে। একান্ত ভক্তি সহিত যাহা দান করা হয়, একটা হইলো এইবার কইছি কি, কত অল্প ভক্তি, ক্ষীণ ভক্তি। এবার বলছে একান্ত ভক্তিতে, আর কারণে ভক্তি করে না, ভক্তি করে কারে, ভগবান। একান্ত ভক্তিতে যাহা কিছু দান করা হয়, তিনি দিব্য সমস্ত দিব্য মস্তকে লইয়া তাহা লইয়া থাকেন, এবং আর তিনি নিষ্কাম ভাবে অনন্ত ভগবানের উদ্দেশ্যে যাহা কিছু দান করিয়া থাকেন, তাহা অক্ষয় বলিয়া উক্ত হয়। হে দ্বিজসুত্তম, লোকে কামনা করিয়া বিষ্ণুর উদ্দেশ্যে যাহা কিছু দান করে, তিনি তাহা দ্বারা পদদয় গ্রহণ করিয়া থাকেন। কামনা বর্জিত হইয়া দান করিলে মস্তকে পতিত হইয়া থাকে। মুখ্যধামে নারদ মুখে প্রকাশ, ব্রহ্মা ঋষিগণ স্বয়ং পশুপতি যাহা পূজন করেন, অন্যান্য দেববৃন্দ দৈত্য দানব রাক্ষস নাগ সুপর্ণ গান্ধর্ব সিদ্ধ ও রাজস্বীগণ যেই সকল হৈব্য ভোজন করিয়া থাকেন, তদ্বতই ভগবানের চরণ দ্বারা উপনীত হইয়া থাকে। কিন্তু একান্ত চিত্ত নরগণ যে কোনো ক্রিয়া অনুসরণ করে, ভগবানের স্বয়ং সেই সকল আত্মশিরে গ্রহণ করে। এইবার দেখেন শেষ কথাটা কি বলছে, কিন্তু এখানে দেবতা দানব নাগ কিংসুর পশুপতি, পশুপতি মানে নাগরা কি, পশুপতি হইল অশ্লীলা। এখানে বলছে পশুপতি হইল মহাদেব, মহাদেবকে দান করে, সকলকে দান করে, রাজারা দান করে, সিদ্ধ পুরুষকে দান করে, যত দানই করুক একান্ত চিত্তে নরগণ। এবার বলছে আমাদের কথা, নরগণ যে কোনো ক্রিয়া অনুসরণ করে, যে কোনো ক্রিয়া বলতে শ্রাদ্ধাদি ক্রিয়া, নামকরণ ক্রিয়া, চূড়াকরণ ক্রিয়া, দশবিধ যে কোনো সংস্কার করুক, যদি প্রভুতে অর্পণ করে একান্ত চিত্তে নরগণ যে কোনো ক্রিয়া অনুসরণ করে, ভগবান স্বয়ং সেগুলো আত্মশিরে গ্রহণ করে, প্রভু সেগুলো মাথা পাইতা। আজকে যে রাধা গোবিন্দ দার নাতিন জন্ম নিয়েছে, যে 6 দিন, এই 6ষ্ঠ দিন উপলক্ষে যে ভক্ত বৈষ্ণবরা আসছে, প্রভুর নাম সংকীর্তন হয়েছে, গ্রন্থের মঙ্গলাচরণ হয়েছে, এবং এই ভক্তটার জন্য আপনারা সকলে প্রভুর কাছে প্রার্থনা করবেন, যাহা কিছু প্রভুর উদ্দেশ্যে আজকে ভক্ত বৈষ্ণবের সেবা করার বাসনা করছে, প্রভু যেন দীনবন্ধু হয়ে পারের কান্ডারি হয়ে এই ভক্তটা এই নবজাতককে শিক্ষা বিদ্যা বুদ্ধি ধন দৌলতে এবং তাদের পিতা মাতা বংশ রক্ষাতে এবং ভক্ত সন্তান রূপে জন্ম নেয়। জয় নিতাই।